সাংবাদিকদের ক্রিকেট স্টেডিয়ামে প্রয়োজন ছাড়া টোকাইগিরি করা বন্ধ করছে বিসিবি। সেটাই মানতে পারছে না সানগ্লাস পরা সাহসী সাংবাদিক খ্যাত রাশাদ আজিম ও অন্য কিছু আউটের সাঙ্গুপাঙ্গরা। তাই তো সেদিন খালেদ মাসুদ পাইলটের সাথে উত্তেজিত হয়ে কথা বলল রাশাদ আজিম। সাংবাদিকদের স্টেডিয়ামে যাওয়া বন্ধ করায় আমাদের সানগ্লাস পরা সাংবাদিক ভাইজান চিল্লাইয়া মার্কেট পাউনের জন্য পাইলট ভাইকে জিজ্ঞাসা করছিলেন, আমাদের কি পিআর এজেন্ট মনে করেন যে আমাদের ডাকলে আসবো আর না ডাকলে কখনো আসবো না? তিনি এমনভাবে এই প্রশ্ন চিল্লাইয়া বলছেন যে যেটা শুনে খালেদ মাসুদ পাইলট ভাইয়ের কানে লেগে যায়। আর তাই পাইলট ভাই কোনো উত্তর না দিয়ে চলে যান। বলেন, আপনার প্রশ্ন পছন্দ হয় নাই, আপনি চিল্লাচ্ছেন কেন? ভিউয়ের জন্য? তখন আমাদের সানগ্লাস পরা সাংবাদিক আরো জোরে সোরে চিল্লাতে থাকেন। তবে খালেদ মাসুদ পাইলটরা কিন্তু ভাইসা আসে নাই। খালেদ মাসুদ পাইলট কোনো ফেলনা লোক না, জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন। এই যে ক্রিকেট বেচে তারা করে খাচ্ছেন, সেটার পথ খালেদ মাসুদ পাইলটের একটা ছক্কাই করে দিয়েছে 97-তে। অথচ তার সাথে এমন আচরণ করার পরও দালাল নামক কোয়াব সংগঠন কোনো ধরনের সম্মেলন করে নাই। কোয়াবের সদস্য প্লেয়াররা ফেসবুকে পোস্ট করে নাই। কোয়াব থেকে শুধুমাত্র একটা দায়সারা পোস্ট দিয়ে শেষ করে দিছে। কিন্তু তামিম ইকবালের বেলায় প্রতিটা প্লেয়ার পোস্ট করে ম্যাচ বয়কট করে ফাটিয়ে ফেলছিল। তাহলে কি বলা যায় আমাদের দেশের সাবেক প্লেয়ার শুধু তামিম, যার সম্মান আছে, আর কোনো সাবেক প্লেয়ারের সম্মান নাই? না, মানে তাদের অবস্থা দেখে তো এটাই মনে হচ্ছে। তবে ভিউ ব্যবসায়ী সাংবাদিকদের এমন আচরণের পর বিসিবি নতুন ব্যবস্থা নিয়েছে। তারা জানিয়েছে, লাইসেন্স ছাড়া কোনো কন্টেন্ট ক্রিয়েটর নামক সাংবাদিকরা ম্যাচ কভার করতে বিসিবি বা স্টেডিয়ামে যেতে পারবে না। তারপর থেকে সবাই সাধুবাদ জানাচ্ছে। আর সাংবাদিক নামক ভিউ ব্যবসায়ীদের মানুষ খোঁচা দিয়ে বলছে, তাহলে এরা কি করে খাবে? তাহলে আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা আমাদের দেশের সাহসী সাংবাদিক খ্যাত বারাসাত আজিমকে কম মনে করেন? তার ইনকামকে কখনো ভিউ ব্যবসার উপর নির্ভর করে? যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। কেননা তার ইনকাম শুধু ভিউয়ের উপরে নির্ভর করে না, তার ইনকাম অনেক সময় দালালির উপরও নির্ভর করে। আবার তার সেদিনের সানগ্লাস পরে চিল্লানো দেখে তো হলিউডের পরিচালক ক্রিস্টোফার নোলান ফিদা হয়ে গেছেন এবং বারাসাত আজিমকে সিনেমায় অফার দিয়েছেন। কারণ তিনি কালা সানগ্লাস রাত দিন যেভাবে পরে থাকেন, সেইভাবে কোনো হলিউডের নায়কও পরে থাকতে পারেন না। তাই নোলান ভাই বারাসাত আজিমকে দিয়েই এই সিনেমা বানাতে চান। আর বিষয়টা জানার পর থেকে আমাদের সাহসী সাংবাদিক নামক সাংবাদিক বারাসাত আজিম ভাই খুশিতে তার সানগ্লাস কখনো খুলছেন না। রাতে ঘুমাতে গেলেও কালা সানগ্লাস পরেই ঘুমাতে যাচ্ছেন, হাঁকতে গেলে কালা সানগ্লাস লাগিয়ে যাচ্ছেন। আর আপনারা কিনা তাকে বলছেন তিনি কি করে খাবে? যিনি হলিউডের নায়ক হওয়ার ক্ষমতা রাখে, তাকে আপনারা চাতা বলে বেড়াচ্ছেন ভাই, ছি। তবে কন্টেন্ট ক্রিয়েটর নামক সাংবাদিকদের স্টেডিয়ামে নিষিদ্ধ করলেও কি এমন অপেশাদার সাংবাদিকতা দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে। এগুলো কখনো বন্ধ হবে না। কারণ আমাদের দেশের লাইসেন্সওয়ালা সবচেয়ে বড় ক্রিকেটীয় গণমাধ্যম যেমন বিডি ক্রিক টাইম ও ডেইলি ক্রিকেটের সাংবাদিকরাই ক্রিকেটের স্ত্রীদের পিছনে দৌড়াইয়া নিউজ করে, এটা অমুক প্লেয়ারের বউ, এটা অমুক প্লেয়ারের বউ, তারা বাচ্চা নিয়ে মাঠে এসেছে, কি করছে? তাহলে যেখানে বড় গণমাধ্যমই এসব চুল ছেঁড়া কাজ করে, সেখানে আর কি চেঞ্জ হবে? আপনারাই বলেন।